আজকে আবার একটা প্রশ্নোত্তর পর্বে চলে এসেছি। তো আজকেও কিছু গুরুত্বপূর্ণ কমেন্ট রয়েছে, যেই কমেন্টগুলোর উত্তর আমি দেবো। তো ভিডিওটা অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখবে। আর যদি চ্যানেল নতুন হয় তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে নেবে, যাতে করে এইরকম ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তার কথা না বাড়িয়ে আমরা ফার্স্ট কমেন্টের দিকে চলে যাব। দাদা আমি চান্স পেয়েছি কিন্তু এখনও ভর্তি হয়নি, লাস্ট ডেট আজ, কিন্তু আমার ট্রেড পছন্দ হয়নি, তাহলে আমি কি করব? দেখো, কি করবে সেটা, সেই সিদ্ধান্তটা তোমাকেই নিতে হবে। এটা কিন্তু কেউ বলে দেবে না। অবশ্যই আজকে লাস্ট ডেট, তুমি সিদ্ধান্ত নাও তুমি কি করবে। তো এটা তোমার উপরেই নির্ভর করবে। দাদা আমি যদি পলিটেকনিকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্রেডে পড়ি তবে কি আমি পাবো লোকো পাইলট সার্ভিস? হ্যাঁ, অবশ্যই পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তো ওপেন কাউন্সিলিং 15 তারিখে কটার সময় হয়? 15 তারিখে হচ্ছে না, এটা 16 তারিখে নোটিশ দিয়ে দেওয়া হবে। তো 16 তারিখের পরে এটা ফাইনাল হবে। কবে হবে ওপেন কাউন্সিলিং? ওপেন কাউন্সিলিংয়ের ব্যাপারে তো বললাম। দাদা আমি কোনো ট্রেড এখনও পাইনি, তো এখন ওপেন কাউন্সিলিংয়ে যেতে হবে, আর তো কোনো রাস্তা নেই হাতে। তো ওপেন কাউন্সিলিং কবে হবে? ওপেন কাউন্সিলিংয়ের ব্যাপারে তো বললাম। দাদা আমার মাধ্যমিক 55% নাম্বার হচ্ছে, এত র্যাঙ্ক, একটা কাউন্সিলিংয়ে নাম ওঠেনি, ওপেন কাউন্সিলিংয়ে চান্স পাবো? দেখো, ওপেন কাউন্সিলিংয়ে পাবে কিনা এখন বলাটা খুব টাফ হয়ে গেছে। এখন 50-50 চান্স, কারণ ওপেন কাউন্সিলিং কী হতে চলেছে সেটা কিন্তু আমরা এখন কেউ জানি না। আর কী ধরনের সিট রয়েছে ওপেন কাউন্সিলিংয়ে বা কী, এখনও কোনো আপডেট নেই। তো আপডেট হাতে আসবে, তারপরেই সমস্ত কিছু বলা যাবে। ওপেন কাউন্সিলিংয়ের মাধ্যমে ভর্তি হলে গভর্নমেন্ট কলেজে ফিস কত? তো ফিজের একই থাকছে, ফিজের কোনো পরিবর্তন হচ্ছে না। আইএমসিতে যদি 2 বছরে হও তাহলে 10,000, আর এমনি যদি গভর্নমেন্ট কোটা হও তাহলে মোটামুটি 310 কি 30 এরকমই নিচ্ছে হয়তো। তো ফিজ একই থাকছে, ফিজের কোনো পরিবর্তন নেই। দাদা আমি অ্যাডমিশন হয়েছে, আমি কি ওপেন কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবো? না, কখনোই পারবে না। এই যে কটা কাউন্সিলিং হয়ে গেল, সেই কটা কাউন্সিলিংয়ে যারা কোনো কলেজে ভর্তি হয়নি তারাই একমাত্র ওপেন কাউন্সিলিংয়ে যেতে পারবে। দাদা ওপেন কাউন্সিলিংয়ের অ্যাট ডেটের ঠিক না? দেখো কি বলছো বুঝতে পারছি না, হয়তো স্পেলিং মিস্টেক হয়েছে। দাদা অ্যালার্ট কীভাবে করব? দেখো ওটা হয়তো স্পেলিং মিস্টেক হয়েছে, ওটা অ্যালার্ট নয়, অ্যালট। ঠিক আছে, ALL হবে, ঠিক আছে, ALL। তো যাই হোক, দেখো ওটা তোমাদের পাশে অপশান থাকবে। প্রথমে 1 নম্বরে থাকবে তোমাদের কলেজের নাম, 2 নম্বরে থাকবে ট্রেডের নাম, 3 নম্বরে থাকবে ট্রেডে ভ্যাকান্সি, আর 4 নম্বরে অ্যালার্ট বলে অপশান থাকবে। তো যেই অ্যালার্টে ক্লিক করবে, সেই সিটটা যদি খালি থাকে তো তোমার নামে অ্যালার্ট হয়ে যাবে সেটা। তো আপনি সেকেন্ড চ্যানেলের লিঙ্কটা দেন। তো ওটা ভুল হচ্ছে, আমি সেকেন্ড চ্যানেলের লিঙ্কটা দিতে হয়তো ভুলে গেছি। তো দেখো, এর আগে আমি একটা ওপেন কাউন্সিলিং নিয়ে ভিডিও দিয়েছিলাম, সেখানে লিঙ্ক রয়েছে, নাহলে দেখো পোস্টে দেওয়া আছে আমার চ্যানেলের লিঙ্ক। তো ওপেন কাউন্সিলিংয়ে কটা চুজ করতে পারবো? দেখো ওপেন কাউন্সিলিংয়ে একটাই চুজ হবে, তোমার সিট অ্যালট হয়ে গেলেই এবার তুমি সরে যাবে, তারপরে কিন্তু আর কোনো ট্রেড তুমি চুজ করতে পারবে না। ওপেন কাউন্সিলিং কবে হবে? ওপেন কাউন্সিলিংয়ের এখনও ফাইনাল কিছু বলেনি, 16 তারিখে নোটিশটা দেবে। আমি স্যারের সাথে কথা বলেছি, তো 16 তারিখে দেওয়া হবে। अब फी पेमेंट नहीं करने से मैं ओपन काउंसलिंग में पार्टिसिपेट नहीं कर पाऊँगा, क्या मुझे आईएमसी कोटा में वायरमैन ट्रेड मिला है? দেখো প্রথমত আমি বুঝতে পারি না তুমি কিভাবে আমার বাংলা ভিডিওগুলো বোঝো। তো যাই হোক, হিন্দিতে যেহেতু কমেন্ট করছো, আমার দায়িত্ব তোমাকে বুঝিয়ে দেওয়া। কিন্তু হিন্দি হয়তো আমি ভালো পারি না, তবুও মানে চেষ্টা করছি। तो देखो, वायरमैन ट्रेड बहुत अच्छा ट्रेड है, ठीक है। तो आप वायरमैन ट्रेड में एडमिशन ले लो। ओपन काउंसलिंग में ये सब ट्रेड आपको नहीं देखने मिलेगा, ठीक है। तो ये सब ट्रेड नहीं मिलेगा ओपन काउंसलिंग में। तो आप ओपन काउंसलिंग में ना जाओ तो ही अच्छा है, ओपन काउंसलिंग में ना जाओ तो ही अच्छा है। आप जितना जल्दी हो सके फ़ी पेमेंट करके एडमिशन ले लो, ठीक है।
यही आपके लिए अच्छा होगा। তো দেখো এর বেশি আর হিন্দি বলতে পারবো না। তারপরে দেখো আমি তোমাকে একটু বাংলাই বলে দিই, যদি যেহেতু তুমি আমার বাংলা ভিডিওগুলো দেখো। দেখো তোমার ওয়্যারম্যান ট্রেড পেয়েছো, ঠিক আছে, ওয়্যারম্যান ট্রেডটা খুব ভালো ট্রেড, খুবই ভালো ট্রেড ওয়্যারম্যান ট্রেডটা, ঠিক আছে। এই ধরনের ট্রেড কিন্তু ওপেন কাউন্সিলে নাও থাকতে পারে, ওপেন কাউন্সিলিং এই ধরনের ট্রেডগুলো নাও থাকতে পারে। তো তোমার জন্য এটাই সব থেকে বেস্ট হবে। তোমার আইএমসি কোটাতে পেয়েছো তাও কি হয়েছে, আইএমসি কোটায় কোনো অসুবিধা নেই। তুমি যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে স্কলারশিপ পেয়ে যাচ্ছ, কোনো অসুবিধা নেই। তো যখন ভালো ট্রেড পেয়েছো একটু করে নাও আমি বলবো। এবার তোমার যদি একদমই ইচ্ছে না থাকে যে আমি করব না, তাহলে ওপেন কাউন্সিলিংয়ে যেতে পারো, তাহলে কোনো অসুবিধা নেই। তবে আমি বলবো ভর্তি হয়ে যাওয়াই ভালো হবে, যেহেতু ভালো ট্রেড পেয়েছো ভর্তি হয়ে যাওয়াটাই বেস্ট হবে, ওপেন কাউন্সিলিং না যাওয়াই ভালো। কারণ ওপেন কাউন্সিলিং কী হবে আমরা কিন্তু কেউ জানি না। তো যাই হোক, পরে কমেন্টে আসি। দাদা ফিটার ট্রেড মেয়েদের তো কেমন, এটা করে কি মেয়েদের কোনো গভর্নমেন্ট জব করতে পারবে? হ্যাঁ অবশ্যই মেয়েরাও গভর্নমেন্ট জব করতে পারবে এই ট্রেডটা করে, তবে হার্ডওয়ার্ক করতে হবে খুব। সবথেকে মেয়েদের জন্য বেস্ট ট্রেড হচ্ছে মেশিনিস্ট, মেশিনিস্ট হয়ে যাবে, ইলেকট্রিশিয়ান হয়ে যাবে, এই দুটো ট্রেড মেয়েদের জন্য ভালো। দেখো ফিটারে হার্ডওয়ার্ক করতে হবে, তুমি যদি হার্ডওয়ার্ক করতে পারো কোনো অসুবিধা নেই, ফিটার ট্রেডটাও ভালো। তারপরে স্যার আমি বাঁকুড়া আইটিআই কলেজে পেয়েছি, বাট অনেক দূর, আমি কলেজ করতে চাই না, ওপেন কাউন্সিলিং করতে পারবো? দেখো যদি ভর্তি না হও তাহলে ওপেন কাউন্সিলিং করতে পারবে, কোনো অসুবিধা নেই। কি একটু বলে দাও, অ্যাডমিশন হয়ে গেলে ওপেন কাউন্সিলিংয়ে আমার কিছু হবে কি? দেখো অ্যাডমিশন হয়ে গেলে ওপেন কাউন্সিলিং আর কিছুই হবে না। দাদা ওপেন কাউন্সিলিং কীভাবে করব? তো ওপেন কাউন্সিলিং কীভাবে করবে সেটা তো আমি আছি বলে দেবো। আর ও দেখো সেকেন্ড চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, ওখানে একদম ডাইরেক্ট দেখানো হয়েছে যে কীভাবে ওপেন কাউন্সিলিং করতে হবে। আর এসে প্রথম থেকে অষ্টম সেমিস্টার বিষয়গুলোর নাম তালিকা বলতেন ভালো হতো। তো বলে দেবো, অসুবিধা নেই। এখন আগে সবাই অ্যাডমিশন নিয়ে নিক, এখনই ক্লাসের দিকে চিন্তা করে লাভ নেই, আগে সবাই অ্যাডমিশন হোক তারপরে ওদিকগুলো দেখব। দুর্গাপুরে অ্যাডমিশন নিচ্ছি দাদা, আমি কি ওপেন কাউন্সিলে চান্স পাবো? দেখো ওপেন কাউন্সিলে কী হচ্ছে কী হবে সেটা এখনও জানি না। তো আগে 16 তারিখে ফুল পিডিএফগুলো দিক, তারপরে হয়তো কিছু বললেও বলতে পারবো। এবার দেখো সেটা তোমার উপর নির্ভর করছে, কিন্তু তুমি কত তাড়াতাড়ি অ্যালার্টের উপর ক্লিক করতে পারছো, যত তাড়াতাড়ি খুঁজতে পারবে সেটা তোমার হয়ে যাবে, এটা তোমার উপরে নির্ভর করবে। তো তার জন্য ওপেন কাউন্সিলিংয়ের জন্য টিপসগুলো দিয়েছি, সেগুলো মেনে চলো, সেগুলো অ্যাপ্লাই করো, আশা করি পেয়ে যাবে। দাদা এখন কি কোনো প্রাইভেট কলেজে অ্যাডমিশন নেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই প্রাইভেট কলেজে অ্যাডমিশন পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। দ্য সেকেন্ড চ্যানেলের লিঙ্ক দেখো, ইসে পোস্টে দেওয়া রয়েছে আমার। অ্যালার্টে ক্লিক করলে সেই সিটটার সাথে সাথে পেমেন্ট করতে হবে? না দেখো সাথে সাথে পেমেন্ট করতে হবে না, তার একটা নির্দিষ্ট ডেট দিয়ে দেবে, একটা নির্দিষ্ট ডেট বা নির্দিষ্ট টাইম বলে দেবে যে এই সময় থেকে এই সময় তুমি পেমেন্ট করবে, তো এরকম বলে দেবে, কোনো অসুবিধা নেই। তো ওয়েলের ট্রেডটা কেমন? ওয়েলের ট্রেড খুব ভালো, যারা অ্যাডমিশন নিচ্ছে তাদের কি হবে না? হ্যাঁ অবশ্যই তাদের হবে না। সেকেন্ড চ্যানেলের দাম কত? দেখো এটা কি ধরনের কমেন্ট, সেকেন্ড চ্যানেল দাম কত? দেখো কমেন্টটা খুবই খারাপ লাগলো, কারণ এই যে ইউটিউব চ্যানেলগুলো এগুলো কিন্তু কখনোই দাম দিয়ে বিচার করা হয় না, কখনোই এগুলো দাম দিয়ে বিচার করা হয় না, কারণ এগুলো হচ্ছে কঠোর পরিশ্রম। একটা ইউটিউব চ্যানেলকে 0 থেকে 1000 সাবস্ক্রাইবার, 2000, 3000, 4000 এত সাবস্ক্রাইবার কমপ্লিট করতে এবং চ্যানেলটাকে দাঁড় করাতে, মানুষের ভালোবাসা নিতে
প্রচুর সময় লেগে যায়, এবং ততদিনে প্রত্যেকটা দিন পরিশ্রম করতে হয়, প্রত্যেকটা দিন ভিডিও তৈরি করতে হয়, প্রত্যেকটা দিন নতুন নতুন আপডেট খুঁজতে হয়, নতুন নতুন টিপস তৈরি করতে হয়, অনেক কিছু করতে হয়, প্রচুর পরিশ্রম করতে হয় একটা চ্যানেলকে তৈরি করতে। তো এগুলো কখনোই দাম দিয়ে বিচার করা যায় না। এগুলো কি বলবো, এগুলো এরকম কখনোই করবে না, কারণ একটা ইউটিউব চ্যানেলকে এইভাবে কোনোদিনই বিচার করবে না। তো কমেন্টটা দেখে সত্যি খারাপ লাগলো যে একটা ইউটিউব চ্যানেলকে তুমি দাম দিয়ে বিচার করছো। দেখো, ইউটিউব চ্যানেল ছোট হতে পারে, তাতে 100 জনই থাকতে পারে, তাতেও কোনো অসুবিধা নেই, তবুও সেই চ্যানেলটা কিন্তু দাম দিয়ে বিচার করা যায় না। কারণ যে সেই চ্যানেলটাকে তৈরি করেছে, সে সেই চ্যানেলটার পেছনে প্রতিনিয়ত খাটনি করে যাচ্ছে, প্রতিনিয়ত সেই চ্যানেলটায় ভিডিও আপলোড করছে, সেই চ্যানেলের জন্য ভিডিও তৈরি করছে, ভিডিও এডিট করছে, ভয়েস রেকর্ড করছে, নতুন আপডেট খুঁজছে, প্রচুর। যার যে ক্যাটাগরির ইউটিউব চ্যানেল রয়েছে, সে কিন্তু সেই পজিশনে খাটছে, সে সেই পজিশনে প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করছে, তারপরে গিয়ে তার চ্যানেলটা দাঁড়াচ্ছে এক জায়গায়, স্টেবল হচ্ছে। তো এগুলো কিন্তু কখনোই দাম দিয়ে বিচার করবে না। শুধু আমার চ্যানেল নয়, কারোরই কোনো চ্যানেল কোনোদিনও দাম দিয়ে বিচার করবে না। আর তুমি হয়তো কোনোদিন কাউকে দেখবেও না যে ইউটিউব চ্যানেল সেল করতে, এগুলো কখনোই কেউ করে না, কারণ এগুলো হচ্ছে কঠোর পরিশ্রমের ফল। তো আজ প্রচুর মানুষের ভালোবাসা হয়তো অর্জন করেছি আমি, বহু মানুষ এখন হয়তো আমাকে চেনে, দ্বীপরয় আইটিআই হয়তো অনেকেই চেনে, অনেকেই জানে, অনেকেও আমাকে ভালোবাসে, আবার অনেকে নাও ভালোবাসতে পারে, সেটা পরের কথা। কিন্তু যে ভালোবাসাগুলো পেয়েছি এগুলোও কিন্তু মূল্যহীন, এগুলোর মূল্য কিন্তু দাম দিয়ে বিচার করা যায় না। তো তার জন্য এগুলো কখনোই করবে না। কমেন্টটা দেখে খারাপ লাগলো। তো যাই হোক, এখানে এই প্রশ্ন উত্তর পর্ব শেষ করি, কারণ কমেন্টটা দেখার পর আর মানে ভালো লাগছে না, বলতে ইচ্ছা করছে না। সেকেন্ড চ্যানেলের দাম কত, কমেন্টটা দেখলেই খারাপ লাগছে। তো কমেন্টটা আমি রিমুভ করে দিচ্ছি। তো আজ এইটুকুই, দেখা হয় পরের ভিডিওতে।